আলটিমেটলি ত্রয়োদশ সংশোধনীর মতো করে তত্ত্বাবধায়ক সরকার আবার রাখলে কি গ্যারান্টি আছে যে বিএনপি ক্ষমতায় আসার পর আবার বিএনপি চেষ্টা করবে না উইগলিং অ্যারাউন্ড? জিয়াউর রহমান সাহেবের এক্সাম্পল যেটা, উনি 3 বছর আই থিঙ্ক উইদিন দ্য শর্ট স্প্যান অফ 3 ইয়ার্স উনি যে ডিফারেন্স তৈরি করেছেন রাষ্ট্র গঠনে, আমরা এরপরে তো ওই ধরনের এক্সাম্পল আমরা দেখিনি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বলের রায়কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিবাচকভাবে দেখছে, অন্তত পেপার পত্রিকাতে যেমনটি দেখছি। তারা বলছেন যে ত্রয়োদশ সংশোধনী নয়, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। ব্যাপারটা আসলে দর্শকদের জন্য একটু সহজ ভাষায় জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের যে মেকানিজম যেটা দেওয়া হয়েছে এটা একটু মোর কম্প্রিহেন্সিভ। আমরা যদি আবার যে গত যে তত্ত্বাবধায়ক সরকারের যে ট্যাক্সগুলো ছিল যেগুলো খুব ইজিলি, মনে করেন উদাহরণটা আনতেই হয়, ম্যানিপুলেট করা হয়েছিল বলেই কিন্তু আবার 111 হয়েছিল। যে আমি রনি ভাইয়ের সাথে এগ্রি করি যে আমরা গণতান্ত্রিকভাবে এতটুকু সভ্য হয় নাই যে আমরা ক্ষমতা হস্তান্তরের মতো যে প্রক্রিয়া, সেটা আমাদের এই যে অন্যতম বড় প্রতিষ্ঠান যারা নির্বাচন সংগঠন করে তাদেরকে ট্রাস্ট করা যায় না, যে কারণে আমাদেরকে একটা নিউট্রাল রেফারি একটা খণ্ডকালীন সময়ের জন্য আনতে হয় যে তত্ত্বাবধায়কের যে সিস্টেমটা। আমাদের উচিত হচ্ছে যে আলটিমেটলি নির্বাচন কমিশন সেটা সক্ষমতা বৃদ্ধি করা, এমন এক পর্যায়ে যে তারা নির্বাচন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে। তো আমাদের যে শিক্ষা আমরা পেয়েছি অতীতে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বা পুরো সংবিধান নিয়ে বড় বড় দলগুলো খেলানেলা করলো, তার মানে তারা খেলার যে নিয়মটা তাদের পক্ষে রেজাল্ট আনার জন্য যা ইচ্ছে তাই করেছে। এটা আওয়ামী লীগই বলেন আর বিএনপি বলেন। আমাদের যে ঐতিহাসিক পরিক্রমা আমরা এখন যে 2024-এ যে এসে উপনীত হয়েছি বা 15-16 বছরের যে ফ্যাসিবাদ আসলো, সেটা ইভেন তত্ত্বাবধায়ক সিস্টেম যেটাও ছিল ওইটাকেও যদি ন্যূনতম সম্মান করা হতো তাহলে হয়তো রেট্রোস্পেক্টিভলি স্পিকিং এই ধরনের ক্রাইসিসে রাষ্ট্র পড়তো না। তো আমাদের এগেইন আমাদের যে আকাঙ্ক্ষা বা আমরা যে জিনিসটা এমফাসাইজ করছি সেটা হচ্ছে যে আলটিমেটলি ত্রয়োদশ সংশোধনীর মতো করে তত্ত্বাবধায়ক সরকার আবার রাখলে কি গ্যারান্টি আছে যে বিএনপি ক্ষমতায় আসার পর আবার বিএনপি চেষ্টা করবে না উইগলিং অ্যারাউন্ড, যে কোনো জিনিসকে জুলাই সনদের আবার অ্যাবিউজ করা রূপরেখা অনুযায়ী একটা তত্ত্বাবধায়ক সরকার আসলে সেটাই বা কিভাবে নিশ্চয়তা দেবে যে হয়তো এই ধরনের ফাউল প্লেয়ার হবে না? নিশ্চয়তা কেউ দিতে পারবে না। নিশ্চয়তা একমাত্র জনগণ নিশ্চিত করতে পারবে। জনগণ আগামী যে ইলেকশন যেটা হচ্ছে, জনগণ যাতে বোঝেন যে কোন এন্টিটিটা আলটিমেটলি জনগণের বা নাগরিকের যে মর্যাদা বা অধিকারের জন্য আসলেই রাজনীতি করতে চায়, আর কোন এন্টিটিটা পুরো এমন একটা বৃহৎ একটা দানবে পরিণত হয়েছে যে তার এই সিস্টেমের মাধ্যমে রাজনীতিটা হচ্ছে শুধু লুপাট করে খাওয়া। যে রাষ্ট্রযন্ত্রটা যে রাজনীতির এটাই হচ্ছে যে আলটিমেটলি দিস ইজ ওয়াই আপনারা খেয়াল করে দেখেন এখানে রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার, শাসন করার। রাজনীতিটা না হচ্ছে না যে আমি দায়িত্বে যাব বা আমি জনগণের সেবা করব, যে কারণে খুবই লজ্জাজনকভাবে বলা হয় আমরা তো রাজনৈতিক দল, আমরা তাড়াতাড়ি আমরা নির্বাচন চাই, আমরা ক্ষমতায় যেতে চাই। অথচ জিনিসটা আনফ্যাশনেবল হয়ে যাওয়ার কথা, যে না আপনি একটা দায়িত্বশীল একটা জায়গায় যেতে চান, আপনার সার্টেন নীতি আছে, পলিসি আছে। মানে নির্বাচনী কাঠামোর মধ্যে এসে একটা কাঠামোবদ্ধ পরিকল্পনার ভিতর দিয়ে যদি একটা রাষ্ট্র দীর্ঘদিন না যায়, তাহলে সেখানে আপনি নতুন বন্দোবস্ত যেটাই বলেন সেটাকে ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? সেটাও তো সম্ভব না। এটা তো আপনার 54 বছর কি এনাফ না? আমাদের নিজেদের রিফ্লেক্ট করতে হবে। আমি আপনার সাথে এগ্রি করি যে একটা রাষ্ট্র গঠনে ডিফারেন্ট ফেজের ভেতর দিয়ে যায়, কিন্তু আমাদের তো আমাদের তো দায়িত্ব আছে যে কে দায়িত্বশীল আচরণ করছে, কে করছে না, কে আলটিমেটলি রাষ্ট্র গঠনে কে হেল্প করছে। যেমন মনে করেন জিয়াউর রহমান সাহেবের এক্সাম্পল যেটা, উনি 3 বছর আই থিঙ্ক উইদিন দ্য শর্ট স্প্যান অফ 3 ইয়ার্স উনি যে ডিফারেন্স তৈরি করেছেন রাষ্ট্র গঠনে, আমরা এরপরে তো ওই ধরনের এক্সাম্পল আমরা দেখিনি। বিএনপি বলেন আর আওয়ামী লীগই বলেন, বা এখনও আমরা যে সাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্র গঠনের আইডিয়া বা আকাঙ্ক্ষা কিন্তু কম। বেশি আকাঙ্ক্ষা হচ্ছে আমি কত তাড়াতাড়ি আমি ক্ষমতায় যাব, কত তাড়াতাড়ি আমি আবার এই যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমি হয়তো অনেক টাকা কামাতে পারবো বা এনসিপি যদি ওই জায়গাতে থাকতো যে নির্বাচনের পরে ক্ষমতায় যাওয়ার একটা প্রবল সম্ভাবনা জায়গাতে থাকতো, তবুও কি আজকে এই একই ধরনের বক্তব্য এনসিপি নেতাদের কাছ থেকে আমরা? এনসিপির ফোকাসটা আপনি দেখেন, প্রুফ ইজ ইন দ্য পুডিং। এনসিপির ফোকাসটাই তো হচ্ছে আমরা বলছি আমরা নির্বাচনমুখী বা ক্ষমতামুখী দল হতে চাই না, যে কারণে আমরা আমাদের প্রমিসের ব্যাপারে আমরা ট্রুথফুল থেকেছি। আমরা বলেছি যে না, 24-এর বিপ্লবের পর আমাদের রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন প্রয়োজন,
যে কারণে আমরা কন্টিনিউয়াসলি ওই পজিশনটা মেনটেন করেছি যে বাংলাদেশের মতো রাষ্ট্রে শুধু আরেকটা নির্বাচন দিয়ে ক্ষমতা পালাবদলের জন্য এত মানুষ জীবন দেয় নাই।